This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লাভলি মৈত্রকে সতর্ক করল দল মানে তৃণমূল কংগ্রেস। তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের বদলা মন্তব্যে বিতর্ক। সুজন সায়নের নাম করে হুঁশিয়ারি লাভলিকে সতর্ক করল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। কি সতর্ক করলো, কিভাবে সতর্ক করলো জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি সৌরভ ঘোষ। সৌরভ, তুমি যেমনটা বললে আর কি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই কিন্তু একেবারে কড়া বার্তা দিয়েছেন যে কোনোভাবে কোনো বুলডোজ করা, কণ্ঠরোধ করা বা নাগরিক সমাজ এবং চিকিৎসক সমাজকে আঘাত করায় কোনো ধরনের কোনো মন্তব্য বা কোনো ধরনের কোনো প্রক্রিয়া যেন না চলে। আমরা তারপরেই দেখেছিলাম যে কাঞ্চন মল্লিক তার বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং এরই মধ্যে যে কুকথার রেস শুরু হয়েছিল তার জেরে লাভলি মৈত্র, সুজন চক্রবর্তী এবং সায়ন কে লক্ষ্য করে যে বদলা মন্তব্য করেছিলেন তার জেরে কিন্তু তাকে আজকে সতর্ক করা হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে সতর্ক করা হচ্ছে। অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেস একদিকে যেমন বিল আনছেন, দ্রুত ফাঁসির পক্ষে সওয়াল করছেন ধর্ষণ রুখতে, সে সময় দাঁড়িয়ে তারই দলের নেতারা কুমন্তব্য করে পরিস্থিতিকে আরো জোরালো করছেন। সেই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস দলের তরফে বারে বারে সতর্ক করা হচ্ছে এবং তারই জেরে আজকে লাভলি মৈত্রকে কিন্তু কড়া বার্তা দেওয়া হয়েছে। এ ধরনের কোনো মন্তব্য করে এই একটা জটিল পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে যেন তারা না তোলেন, সেই মর্মেই এই সতর্কবার্তা। সৌরভ, আপাতত তোমাকে ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সৌরভ গুহর সঙ্গে। লাভলি মৈত্রকে সতর্ক করল তৃণমূল কংগ্রেস বিধায়ক লাভলি মৈত্রের বদলা মন্তব্যে বিতর্ক। সুজন সায়নের নাম করে হুঁশিয়ারি লাভলিকে সতর্ক করল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়েছে লাভলি মৈত্রকে। এই মুহূর্তে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সুজনবাবু, লাভলি মৈত্র যে হুঁশিয়ারি দিয়েছিলেন তার প্রেক্ষিতে দল তাকে সতর্ক করলো, কিভাবে দেখছেন? আমি আপনার কাছে শুনলাম, সতর্ক করাটা তো অবশ্যই জরুরি। এরকম পরপর উত্তরবঙ্গের মন্ত্রী, বাঁকুড়ার এমপি, কালনার এমএলএ, ক্যানিং এর এমএলএ, সোনারপুরের এমএলএ, এ তো স্রোত চলছে, কুকথার স্রোত, হুমকি, উস্কানি। তবে যদি লাভলি মৈত্রকে সতর্ক করা হয়, তৃণমূলের সতর্ক, এটি কোনো মানে আছে কিনা আমি জানি না। তৃণমূলের সতর্কের মানে কি আছে? আরাবুলকে এক্সপেলড, 3 মাসের মধ্যে তাজা ছেলে, এই তো তৃণমূল। কিন্তু এরা কি করে এরকম কথা বলার সাহস পায় সেটা দেখা উচিত এবং তার দায় মুখ্যমন্ত্রীকেই নিতে হবে। রামকৃষ্ণের কথাকে ধার করে উনি যা বলেছেন সেটা ওনার বদহজম। ওনার কথাকে ধরে নিয়ে এই লাভলি খাপলি ইত্যাদি ইত্যাদি, আমি এদের কাউন্ট করি না, কম বয়স, কিছু বোঝে সোঝে না হয়তোবা, এরা যে ধরনের মন্তব্য করছেন উদয়নগর সহ, বদহজম হচ্ছে। বদহজম হলে ডাক্তার দেখাতে হয়, চিকিৎসা করতে হয়, আর সেই বদহজমের সূত্র কি সেটাকেও ঠিক করতে হয়। সূত্র তো মমতা ব্যানার্জি, তিনি তো এটা ইনিশিয়েট করেছেন। এটা খুব দুর্ভাগ্য। তবে আমি কোনো কমেন্ট করতে চাই না। কম বয়স, ভালো খিল্ল, হয়তো ওই রকম ভাবে করেছেন, দিদি বলেছে অতএব করেছেন, কি মানে আছে আমি জানি না। তৃণমূলের সতর্ক। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। লাভলি মৈত্রর কোন বক্তব্য, যার প্রেক্ষিতে বিতর্ক, শুনুন। সায়ন সুজনরা ঘুরে বেড়ায়, তার একটাই কারণ, বদল হয়েছিল, বদলা হয়নি। আজকে 2024-এ দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো 2011-তে হয়েছিল, 2024-এ বদলাও হবে তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙ্গুল কেউ তোলে, সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি। আমরা শান্ত আছি, কিন্তু আমরা দুর্বল নই। একদিকে যখন লাভলি মৈত্রকে সতর্ক করলো দল, তখন আবার নিজেই ক্ষমা চাইলেন তৃণমূল কংগ্রেসের আর এক বিধায়ক, অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক। ভিডিও বার্তায় নিজের করা মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক। রবিবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের আন্দোলন নিয়ে প্রশ্ন তোলেন কাঞ্চন, আর এই মন্তব্যের পরই ব্যাপক সমালোচনার মুখে পড়েন তৃণমূলের অভিনেতা বিধায়ক।
একটি ধর্ণা মঞ্চে আমি আমার কিছু কমেন্টস আমি করে ফেলি। আমি যা বলে ফেলেছি তার জন্য আমি সমস্ত ডাক্তারবাবুদের কাছে মাথা পেতে স্বীকার করেছি, হ্যাঁ আমার ভুল হয়েছে। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এই আন্দোলন এবং আন্দোলনকারীদের আমার আপনাদের প্রতি সহস্রবার কোটিতমবার সেই সমর্থন রয়েছে। উই ওয়ান্ট রিয়েলি জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এবং আবার বলছি, আমি চাই দোষীরা ধরা পড়ুক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ক্ষমা চাইলেন কাঞ্চন মল্লিক। বিশিষ্টরা কিভাবে দেখছেন সেটাকে শুনুন। ওনার এই কমেন্টে আমি একমাত্র বলতে পারি আমি ধিক্কার জানাই, এবং ক্ষমা চেয়ে কোনো রকম ড্যামেজ কন্ট্রোল হবে না। ওনার আসল চেহারাটা বেরিয়ে গেছে, এখন চাপে পড়ে উনি ক্ষমা চাইছেন। ক্ষমার যোগ্য কিনা ওনার স্টেটমেন্টটা সেটাও বিচার্য। কাল যখন লিখেছিলাম তখনই এটা লিখেছিলাম যে আমি যে কাঞ্চনকে চিনি সেই কাঞ্চনই যদি ও এখনও থেকে থাকে তাহলে ও খুব শিগগিরই এটার জন্য আফসোস করবে। এত তাড়াতাড়ি আফসোস করলো, তার মানে ভিতরটা পাল্টায়নি, বাইরেটা বিভিন্ন কারণে পাল্টে দেওয়ার চেষ্টা হচ্ছে। ও না পাল্টালেই ভালো হয়।